22 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে মাছ শিকারে নদীর সাগরে নেমেছেন জেলেরা। সকাল থেকে মাছঘাটগুলোতে বেড়েছে ব্যস্ততা। দীর্ঘদিন বন্ধ থাকার পর ইলিশ সহ অন্যান্য মাছ প্রচুর পরিমাণে ধরার আশা করছেন জেলেরা। এদিকে অভিযানের কারণে মা ইলিশ অবাধে ডিম ছাড়তে পারায় ইলিশের উৎপাদন অনেক বাড়বে বলছে মৎস্য বিভাগ, যা ইলিশ রক্ষায় গত 4 অক্টোবর থেকে নদীর সাগরে 22 দিনের জন্য ইলিশ ধরা, বিক্রি, পরিবহন নিষেধাজ্ঞা দেয় মৎস্য অধিদপ্তর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর এই নিয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সগীর হোসেন। সগীর, নিষেধাজ্ঞা তো শেষ হয়েছে, মাছ ধরছেন জেলেরা, কেমন বলছেন জেলেরা কি পরিমাণ মাছ পেয়েছেন এবং ব্যস্ততা কেমন মাছ ঘাটে? আমি ভোর থেকেই কিন্তু পদ্মার বিভিন্ন ঘাটে ঘুরেছি। আমি দেখেছি যে জেলেরা তারা কিন্তু মাছ ধরায় ব্যস্ত। কিছু কিছু জেলে নৌকা দেখেছি আমরা পাড়ে এসে মাছ নিয়ে যে ঘাটগুলো আছে ঘাটে উঠছে এবং বাজারে বিক্রি করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই নদীর পাড়েই কিন্তু নৌকা বাঁধা আছে এবং পাশাপাশি দেখবেন নদীর ভিতরে কিন্তু অনেক নৌকা আছে যারা জেলেরা মাছ ধরছে। আজকে আমি বাজার ঘুরেছি, তবে তুলনামূলকভাবে ইলিশ কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ কিন্তু জেলেরা পাননি। তাদের আশা আগামীতে কিন্তু তারা কাঙ্ক্ষিত ইলিশ পাবেন। যেটা 1 কেজির ইলিশ, সেই ইলিশগুলো বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকায়, আর যে মিডিয়াম ইলিশগুলো আছে এগুলো বিক্রি হচ্ছে 1500 টাকা, আর ছোট ইলিশগুলো বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। আমি যদি বলি যে গত 4 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু অভিযান পরিচালনা করেছে জেলা মৎস্য বিভাগ। তারা কিন্তু জেল দিয়েছে প্রায় 101 জনকে, আর মামলা দিয়েছে 123টি, জরিমানা করেছে 2,17,000 টাকা। পাশাপাশি জাল জব্দ করছে 47,092 মিটার। এই 92 মিটার জাল কিন্তু পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি তারা ইলিশ জব্দ করছে 2,912 কেজি। পাশাপাশি তারা মোবাইল কোর্ট পরিচালনা করেছেন 79টি এবং অভিযান পরিচালনা করেছেন 482টি। তো আমরা যেটা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এবছর কিন্তু তাদের অভিযান সফল হয়েছে তারা বলছেন, এবং তারা ভাবছেন যে আগামী গত বছরের তুলনায় এবছরে মাসে পদ্মা মেঘনায় মাছের উৎপাদন আরো বাড়বে বলে তারা আশা করছেন। এই ছিল শরীয়তপুর থেকে অভিযান নিয়ে সবশেষ। মাছ শিকার শুরু করেছেন জেলেরা এবং সে বিষয়ে শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সগীর হোসেন।